সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার দেশি মুরগির, শুধু যে দেশি মুরগি বলবো কথা কিন্তু এমন নয়। তার কারণ দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালী মুরগি, লেয়ার মুরগি, যে মুরগিরই সমস্যা হোক না কেন আপনারা খুব সহজে চিকিৎসা করতে পারবেন। সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। ঠান্ডাজনিত সমস্যার কারণে আপনার মুরগিটা যদি ঝিমায় বা মারা যাওয়ার উপক্রম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিভাবে চিকিৎসা করবেন, তা আবার অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা চিকিৎসা করবেন, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যারা গ্রামে বাস করি, তো গ্রামে বাস করার কারণে কিন্তু আমরা যে সমস্যার সম্মুখীন হই, আমরা কিন্তু খুব একটা বেশি রোগবালাই সম্পর্কে জানতে পারি না এবং সঠিক সময় চিকিৎসাটাও দিতে পারি না। তার কারণ আমাদের গ্রামে যারা বাস করে তাদের কিন্তু দেশি মুরগি সম্পর্কে বা মুরগি সম্পর্কে কিন্তু প্রশিক্ষণগুলো কিন্তু দেয়া হয় না, বা আমাদের কিন্তু প্রশিক্ষণ থাকে না। তো এই প্রশিক্ষণ না থাকার কারণে আমরা কিন্তু সময় মতো মুরগিগুলো কিন্তু চিকিৎসা করতে পারি না। তার কারণ আমরা যদি ওষুধ কিনতে চাই, তো আমরা কি ওষুধ কিনবো এটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা না থাকলে কিন্তু আমরা কিন্তু মুরগিটা পালন করতে পারি না বা ওষুধটা কিন্তু খাওয়াইতে পারি না। এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। তো এইটা থেকে আপনারা কিভাবে খুব সহজে আপনার মুরগিগুলো চিকিৎসা করবেন সেটাই কিন্তু আমি দেখাবো। তো তাও আবার অনলি মাত্র একটা ওষুধ। তো এই একটা ওষুধ কিন্তু আপনারা কম দামের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি বলি যে ঠান্ডাজনিত সমস্যার কিছু লক্ষণ আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠান্ডা হলেই হবে না, ঠান্ডা কিন্তু বিভিন্ন প্রকার আছে। এখন আপনার মুরগির কোন প্রকার ঠান্ডা লেগেছে এটা কিন্তু আপনাকে আবার জানতে হবে বা বুঝতে হবে। তারপরে কিন্তু আপনাকে এই ওষুধটা দিলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তে আমি কিন্তু অলরেডি আমার খাবারটা তৈরি করে দিয়েছি। তো আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু সকালবেলা কি খাবারটা দিই, এটা কিন্তু আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে ভুট্টার গুঁড়াটা দিই আমি। তার কারণ ভুট্টার গুঁড়া আপনারা যারা নতুন খামার করছেন বা করবেন, যাদের ভাবছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু খুব সহজে একটা খামার করতে পারবেন এবং স্বল্প টাকার মধ্যে। তার কারণ দেখুন, আমার কিন্তু এই যে ঝুড়িগুলো আছে, এই ঝুড়িগুলোর ভিতরে কিন্তু আমার মুরগিটা কিন্তু থাকে। তো এই স্বল্প টাকার মধ্যে এই ঝুড়িগুলো কিন্তু আপনারা খুব সহজে অল্প টাকায় কিনতে পারবেন ইনশাল্লাহ। তো এই ঝুড়িটা কিনে কিন্তু আপনারা ছোট্ট পরিসরে কিন্তু অল্প টাকার মধ্যে একটা খামার করতে পারবেন। এই যে সামনে যে ঈদ আসতেছে, এই ঈদে কিন্তু আপনাদের কম বেশি টাকা হবেই। যারা গ্রামে বাস করেন, ঈদেতে কিন্তু কম বেশি টাকা হবে। সেই টাকা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই একটা পারেন বা দুইটা পারেন মুরগি কিন্তু কিনতে পারবেন। যদি এইভাবে কিনতে পারেন তাহলে দেখবেন যে আপাতত একটা হলেও এই ঈদে কেনার চেষ্টা করবেন। তো এইভাবে যদি আপনারা ছোট্ট পরিসরে যদি একটা খামার করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। যেহেতু আজকে আমার এজেন্ডা ছিল যে ঠান্ডা রোগে আপনারা কিভাবে চিকিৎসা করবেন এবং ঠান্ডার প্রকারভেদ। তে ঠান্ডা পোলট্রির আছে নাক দিয়ে, অর্থাৎ এই যে মুরগি, আমার যে মুরগিগুলো দেখছেন, এই মুরগি যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু নাক দিয়ে অজোর ধারায় কিন্তু পানি পড়বে। তারপরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কাশি, অর্থাৎ মুরগিটা কিন্তু হাসি দেবে, মুখটা ছিটকে মারবে। সেটা হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে খাবার সাথে সাথে মুখটা জোরে একটা ঝাঁকি দেবে। তারপরে হচ্ছে শ্বাসজনিত সমস্যা, মুরগিটা কিন্তু শ্বাস নিতে পারবে না, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। তারপর হচ্ছে জমাট বাঁধা ঘন কফ। দেখবেন যে আপনার মুরগির যখন ঠান্ডাজনিত সমস্যা হবে, আপনার মুখ, অর্থাৎ আপনি যদি মুরগির মুখটা করান, তখন দেখবেন যে আপনার মুরগির মুখের যে ভিতরটা দেখবেন যে এই কফে আটকে গেছে। এবং আপনার মুরগির কিন্তু এই ওষুধটা খাওয়ালে যে আপনার মুরগির যদি শুধু যে ঠান্ডাজনিত সমস্যা দূর হবে কথা কিন্তু এমন নয়, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তার কারণ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু আপনার মুরগি শুধু আপনার মুরগি কিন্তু এই ওষুধ খাওয়ালে হইবে না। তো এই ওষুধটা কিন্তু আপনারা সবাই জানেন, এটা হচ্ছে বঙ্গভেট। আপনারা এই ওষুধটা কিন্তু কম টাকায়
আপনারা কিন্তু এই ওষুধটা কম টাকায় অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এবং এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে যদি খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।